বিপদ কেটে গেলে অতীত ভুলে যাওয়া মানুষ কখনো ভালো হতে পারে না। আসাদের বিপদের সময় পাশে ছিল ফাতেমার বাবা, যার কারণে আসাদ আজ নামি দামি ডক্টর হয়েছে। সিনথিয়া নামের যেই মেয়েকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছে, যে মেয়ে এত টাকা পয়সা দেখাচ্ছে, যেই মেয়েকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখতেছে আসাদ, সেই সিনথিয়া তো পরে এসেছে। সিনথিয়া তো ডক্টর দেখে প্রেম করেছে, কিন্তু ফাতেমার তো কোনো দোষ ছিল না। নির্দোষ মেয়ে ফাতেমাকে কেন কষ্ট দিচ্ছে আসাদ? কি ঘটবে সৎবউ নাটকের 2 নম্বর পর্বে? কবে আসবে সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি? ইতিমধ্যেই সৎবউ নাটকের প্রথম পর্বটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন, যেখানে ফাতেমা নামের এই মেয়েটি এত ভালোবাসে আসাদকে যেটা বলার বাহিরে। তাদের কিন্তু একটা ফুটফুটে কন্যা সন্তানও ছিল, মদিনা নাম। সেই সন্তানটি ছোটোবেলায় মারা যাওয়ার ফলে কিন্তু এই বুকে এত কষ্ট চাপা রেখেও শুধুমাত্র আসাদকে ভালোবেসে সব কিছু কষ্ট সহ্য করতেছে ফাতেমা। কিন্তু অবশেষে যখন আসাদের মুখেই শুনতে পারল আসাদ আর ফাতেমার সঙ্গে সংসার করতে চায় না, আসাদের নাকি যোগ্য নয় ফাতেমা নাকি আসাদের যোগ্য বউ কোনোদিন হতেও পারবে না, সে সিনথিয়াকে ভালোবাসে, সিনথিয়াকে বিয়ে করবে। আর সিনথিয়া নামের যে মেয়েটি এতদিন আসাদ মিথ্যা কথা বলেছিল, ফাতেমাকে বলেছিল শুধুমাত্র ফ্রেন্ড, কিন্তু তলে তলে এই সিনথিয়াকে বিয়ে করার জন্যই ফাতেমার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিল আসাদ। সব কিছু মিলেই সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি কবে আসবে, কী ঘটবে, সবার আগে কিভাবে দেখবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। তার সঙ্গে এইটাও জানতে পারবেন সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেইটি। আর গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি কারা কারা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের নামে একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। সৎবউ নাটকের প্রথম পর্বে আমরা এমনটাই দেখতে পাই, যেখানে আসাদ বলে সিনথিয়াকে 25 লক্ষ টাকা খরচ করে আমার চাচা আমাকে বিদেশ পড়াশোনা করিয়েছিল, এখন তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। তখন সিনথিয়া বলে সেই 25 লক্ষ টাকা আমি দিব, 25 লক্ষ টাকার বিনিময়ে হলেও আমি তোমাকেই শুধু চাই, যত টাকা যাক সমস্যা নেই, আমি তোমাকে চাই। আর আসাদ এই সুযোগটাই কাজে লাগায়, সে 25 লক্ষ টাকা সিনথিয়ার থেকে নেয় ঠিকই, কিন্তু 25 লক্ষ টাকা সিনথিয়ার বাবার কাছে দেয় না, 1.5 লক্ষ টাকা দেয় অনুষ্ঠান করার জন্য, বাকি কিছু টাকা দেয় ফাতেমাকে। কিন্তু আসাদের কাছে বাকি 20 লক্ষ টাকা প্লাস রয়েছে, কিন্তু আসাদ অলরেডি সিনথিয়াকে বলেছে যে আমি 25 লক্ষ টাকা আমার চাচার মুখে ছুঁড়ে ফেলে আসিছি, এখন আমি এক কাপড়ে চলে আসিছি, তোমাকেই বিয়ে করতে চাই। আর সিনথিয়াও অনেকটাই বোকা। আসাদ কতটা চালাক, কতটা লোভী, সেইটা সিনথিয়া হারে হারে টের পাবে কিছুদিন যাক। যেরকম ফাতেমাকে কষ্ট দিচ্ছে, সেই রকম আসাদ কিন্তু সিনথিয়াকেও কষ্ট দিবে। সবশেষে আপনারা কি চান, ফাতেমা এবং আসাদ আলাদা হোক, নাকি শত কষ্ট হলেও আসাদকে আঁকড়ে ধরে বাঁচুক ফাতেমা? কারণ ফাতেমা মেয়েটি আসাদকে অনেক অনেক ভালোবাসে। সব কিছু মিলেই সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর গাইস, 2 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকেই সবার আগে আপনি এসে সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস, 2 নম্বর পর্বটি আপলোড করা হবে কবে? সো গাইস, সৎবউ নাটকের 2 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর 3টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সৎবউ নাটকের 2 নম্বর পর্ব। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।